নিভে আসে দিনের আলো, ঘুমে ঢাকে রাত। মননে তখন আসেন যিনি, তিনি রবীন্দ্রনাথ। জ্যোৎস্না ভেজা শান্ত রাতে চুপি চুপি আসেন, ছায়া হয়ে বসেন পাশে, বক্ষ মাঝে থাকেন। আমাদের প্রিয় কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি 1268 বঙ্গাব্দ 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা সুন্দরী দেবী, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি পরিবারের 14তম সন্তান। ছোটবেলা থেকেই কবিগুরু, গান, নাটক, কবিতা, ছোট গল্প, সর্বোপরি শিল্প সাহিত্যে তার গভীর অনুরাগ ছিল। শিল্পের প্রতিটি শাখায় ছিল সমান বিচরণ। তিনি শিল্পকে লালন করেছেন হৃদয়ের গভীর থেকে। তার 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 95টি ছোট গল্প, 1915টি গান, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তিনি রচনা করেছেন। 1838 সালে 9 ডিসেম্বর কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মৃণালিনী দেবীর সাথে। কবি 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেলে ভূষিত হন। কবির অনন্য সৃষ্টি, তার গল্প, কবিতা, নাটক, গান, এমনকি চিত্রকর্মের জন্য তার প্রয়াণ হয় 1348 বঙ্গাব্দ 22শে শ্রাবণ। প্রিয় সুধী, আমরা এখন শুনব দুলনচাঁপা সঙ্গীতাঙ্গনের ক্ষুদে শিল্পীর পরিবেশনা এবং শিল্পীর সাথে তবলায় সঙ্গত করছেন দুলনচাঁপা সঙ্গীতাঙ্গনের সম্মানিত পরিচালক বাবু তপন কুমার দে। আমাদের ক্ষুদে শিল্পীকে অনেক অনেক ধন্যবাদ কবিগুরুর একটি সুন্দর গান পরিবেশন করার জন্য। রাজবাড়ী শহরে ভ্রমণে এসে বা অফিসের কাজে এসে থাকার কথা ভাবছেন? আপনার পাশে রয়েছে হোটেল 71 অ্যান্ড রিসোর্ট। আমরা দিচ্ছি আপনাকে এসি ও নন এসি কক্ষ সেবা, পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরিবিলি পরিবেশ, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা। এছাড়াও রয়েছে সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। নিচে দেখানো নম্বরে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হোটেল 71 অ্যান্ড রিসোর্ট, থানা সড়ক, পৌরসভা সংলগ্ন, রাজবাড়ী। স্বচ্ছতা, সেবা ও সততাই আমাদের অঙ্গীকার।
এবার আমরা কবিগুরুর একটি শিশুতোষ কবিতা আমাদের এক শিশু বন্ধুর নিকট থেকে তার আবৃত্তি শুনব। নমস্কার, আমার নাম সংদীপ্ত গোস্বামী বৃন্দা। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ইচ্ছামতি। যখন যেমন মনে করি তাই হতে পারে যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার, পায়ের ধারে সন্ধে বেলায় নামবে অন্ধকার। আমি কইব মনের কথা দুই পারের ওই সাথে, আধেক কথা দিনের বেলায় আধেক কথা রাতে। যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে, ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে। গায়ের লোককে চিনবে আমার কেবল একটুখানি, বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি। এক ধারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু, আর এক ধারে বালুর চড়ে রৌদ্র করে ঢুঠু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম, ডাঙার পানে চেয়ে চেয়ে করবে গাছম ছম। নমস্কার। আমাদের শিশু বন্ধুটি চমৎকার একটি আবৃত্তি করলেন। সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরের শিশুতোষ কবিতাই সকল শিশুরাই প্রথম পাঠ হিসাবে আবৃত্তি করেন, কেউ বা পড়েন। অর্থাৎ আমরা ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথকে ধারণ করি। ধন্যবাদ আমাদের শিশু বন্ধুকে। কবিগুরুর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দোলনচাপা সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক শ্যামা রানী দে। আমাদের শ্রদ্ধেয় দিদিকে অনুরোধ করছি এই জন্মজয়ন্তী নিয়ে কিছু বলার জন্য। রবিতে রবির কিরণ ছড়িয়েছে বিশ্বময়। মুক্ত আনন্দের এই আয়োজনে আমরা মুক্ত আনন্দ এবং দোলনচাপা দুই সংগঠনের পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীতে সবাইকে জানাই শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন। শুধু আমাদের এই আয়োজনে এখন যিনি কথা বলবেন আমাদের সম্মানিত সভাপতি মুক্ত আনন্দ রাজবাড়ির কবি পারভিন হক। কবি পারভিন হককে অনুরোধ করছি এই জন্মজয়ন্তী উপলক্ষে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। আমাদের জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বহুমাত্রিক প্রতিভার অধিকারী আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। মুক্ত আনন্দর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। সম্মানিত সুধী, দোলনচাপা সঙ্গীতাঙ্গনের সহযোগিতায় মুক্ত আনন্দ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের এই আয়োজনে আপনারা যারা যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।